তোমার গ্রামে অন্য একটা মেরে যে তুমি উল্টাপাল্টা কথাবার্তা বলে বলো বা আমার যে কুপ্রস্তাব দিল এটা কতটুকু যুক্তি? সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন ফেনীর আবু তালেব। ফেসবুক এবং ইউটিউবে হাস্যরসাত্মক কন্টেন্ট তৈরির মাধ্যমে তার সুনাম ছড়িয়ে পড়েছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে। মোবাইল মেকানিক থেকে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হবার পেছনের গল্পটা ছিল বেশ কঠিন। শুরুর দিকে এলাকার মানুষ নানান কথা বললেও এখন ভালোবাসা পাচ্ছেন লাখো মানুষের। 1 ঘন্টার লাই তোর কি 60 টাকা কি 1 ঘন্টার লাই দিছি? তো কত কোন লাই আমরা কি হারা দিন লাই দিমু নাকি ইয়া? তো তুই কি আরে কইছস না গায়ে তো মানছি গোড়া দিন লাই বলি 60 টাকা লগে যাস কথাই কি করে? দর্শকদের নির্মল আনন্দ ও হাসির খোরাক দিতে বিনোদনের জগতে এক উজ্জ্বল নাম হয়ে উঠেছেন ফেনীর আবু তালেব মাসুদ, যিনি সেলিম চাচা নামে জনপ্রিয় হলেও কুক্কুরুত সেলিম হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন। তার ব্যতিক্রমধর্মী কমেডি, প্রাণবন্ত সংলাপ এবং সমাজের অসঙ্গতির বিরুদ্ধে তীক্ষ্ণ হাস্যরসের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন একটি ভিন্নধর্মী ধারার পথ প্রদর্শক। কন্টেন্ট তৈরি করে পরিবারের হাল ধরার পাশাপাশি কর্মসংস্থান তৈরি করেছেন আরো 4-5 জন বেকার যুবকের। আমার ছাত্র জীবন থেকে শুরু, ওখানে কৌতুক অভিনয়ে অংশগ্রহণ করার পর মানুষের ভালোবাসা পেয়েছি, হাততালির শব্দ সবকিছু মিলিয়ে ওখান থেকে অনুপ্রাণিত হয়ে আমরা আস্তে আস্তে কাজ করি। তো 2019 সালে হচ্ছে আমার অনলাইন যাত্রা শুরু হয়। একটা হচ্ছে পেশা আর একটা হচ্ছে নেশা। মোবাইল সার্ভিসিং এর যে ব্যাপারটা ওটাকে আমি পেশা হিসেবে দেখি, আর ভিডিওর যে ব্যাপারটা ওটা জাস্ট নেশা। ওটা যে আমার পেশা ব্যাপারটা এমন না। আমরা কমেডি ভিডিও বানাই, এটা কম বেশি সবাই জানে। তবে সবসময় আমরা চেষ্টা করি কমেডি ভিডিওর পাশাপাশি অন্তত পক্ষে ওই ভিডিওতে যেন একটা শিক্ষণীয় বার্তা থাকে। সোশ্যাল মিডিয়াতে খেয়াল করে দেখবেন ভালো ভিডিওতে ভিউ খুব কম হয়, কিন্তু আমরা কমেডি ভিডিও বানাই। কমেডি ভিডিওতে যখন একটা শিক্ষণীয় বার্তা বা শিক্ষণীয় একটা বিষয় তুলে ধরি, ওটা মানুষ কমেডি ওই ভিডিওটা দেখতে দেখতে বার্তাটা পেয়ে যায়। সমাজের অসঙ্গতি, সমাজের কুসংস্কার, এই সমস্ত বিষয়গুলোকে ফোকাস করে মূলত আমরা ভিডিও বানাই। ফেনীর হাসির রাজা খ্যাত তালেবের বাড়ি ফেনীর সনুয়া ইউনিয়নের পূর্ব সিলোনিয়া গ্রামে। সপ্তম শ্রেণীতে পড়াকালীন স্বাধীনতা দিবসের নাটকে ডিম বিক্রেতা চরিত্রে প্রথম অভিনয় মঞ্চে কাঁপা কাঁপা কণ্ঠে হলেও দর্শকদের হাসির উৎসে পরিণত হয়েছিল। সেই থেকে শুরু হয় এক অসাধারণ যাত্রা। নিজেই লেখক, নিজেই পরিচালক। তার ভিডিওগুলোর পেছনে নেই পেশাদার কোনো স্ক্রিপ্ট রাইটার। তার তৈরিকৃত কন্টেন্টগুলো শিশু থেকে বৃদ্ধ, যুবক থেকে যুবতী, কিশোর থেকে কিশোরী সকলের কাছেই বেশ জনপ্রিয়। মাসুদ আসলে ফেনীর একটি প্রত্যন্ত গ্রামের ছেলে। তার এই সাবলীল এবং আঞ্চলিক ভাষার এই অভিনয়টা অত্যন্ত চমৎকার। সে তার হাস্যরসের অভিনয়ের মাধ্যমে সমাজের ত্রুটি বিচ্ছুতি তুলে ধরে। আমরা যখন দিন শেষে ক্লান্ত হয়ে বাসায় ফিরি, তখন একটু মনটাকে চাঙ্গা করার জন্য এই কুক্কুরুত সেলিমের সেই অভিনয়গুলো আমরা দেখি। আমার বাড়ি আর মাসুদের বাড়ির দূরত্ব প্রায় 30 কিলোমিটার। আমি অত দূর থেকে এখানে আসি, কেন আসি সেটা আপনারাই ভালো করে জানেন। মাসুদের কন্টেন্ট পছন্দ হয়, তার ভিডিও যেগুলা, বা আমরা প্রতিনিয়ত চেষ্টা করি সামাজিক ভিডিওগুলো তুলে ধরার জন্য। তো সবকিছু মিলিয়ে আসলে মাসুদের কথা কি বলবো, আমি আমার দিক থেকে কোনো কিছু বলতে চাইতেছি না, এটা অডিয়েন্সে বলতেছে। আপনারা প্রতিনিয়ত ভিডিও দেখেন, সবসময় দেখেন মাসুদে আসলে কোন টাইপের ভিডিওগুলো তৈরি করে। তো কাজ করে কেমন লাগতেছে এটা নতুন করে আর কি বলবো। ও হলো আমাদের বাড়ির, আমি আর ও চাচা ভাতিজা। ভিডিওতে ও হলো আমার চাচা, আর বাস্তবে হলাম আমি ওর চাচা। ওর সাথে অভিনয় করে আমার খুব ভালো লাগে। ওর সাথে অভিনয় করলে মোটামুটি সবাই দেখে। তাছাড়া ওর সাথে চলাফেরাটা আমার এক ধরনের বন্ডিংটা মোটামুটি ভালো হয়ে গেছে। আর এর এত ব্যস্ততার মাঝে ওকে সময় দিতে পেরে আমি অনেক খুশি, যেটা বাস্তব কথা। 2019 সালে বন্ধু জাহিদের সঙ্গে টেলস ড্রামা প্রো নামে ফেসবুক পেজ খুলে শুরু হয় তালেবের ডিজিটাল যাত্রা। 4,31,000 ফলোয়ার সহ চলছিল দুর্দান্ত। পরেই পেজটি হ্যাক হওয়ায় নতুনভাবে শুরু করতে হয়। সমাজের বিভিন্ন অসঙ্গতি হাসির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়াই কন্টেন্ট ক্রিয়েটর আবু তালেবের প্রধান লক্ষ্য। এই হাসির মাধ্যমে ফেনীকে বিশ্বমঞ্চে পৌঁছে দিতে চায় আবু তালেব।